রাগ উঠলে জাস্ট বসে পড়বেন, বসে সকলেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা যখন পড়বেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে একজন, তিনি কে? এক নাম্বার উপায়। দুই নাম্বার উপায় হচ্ছে, রাগ যদি দাঁড়িয়ে থেকে ওঠে, মানে আমি দাঁড়িয়ে আছি, খুব রাগ, ওরে মায়েরা সুতায় ফেলবো আজকে, রাগ উঠে কি উঠে না? ওঠে। যদি দাঁড়িয়ে থেকে রাগ উঠে বসে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি বসে থেকে রাগ উঠে শুয়ে পড়বেন, ঠিক আছে। এখন যদি শুয়ে থেকে রাগ উঠে তাহলে কি করবেন? শুয়ে থেকে রাগ উঠলে ঘুমায় যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কথা মনে হয় বোঝেন নাই, জোরে কোন ইনশাআল্লাহ। আর একটা টিপস বলছি, আল্লাহর হাবিব বলেছেন যখন তোমাদের রাগ উঠবে ওযু করবা। কি করবা? ওযু। কারণ হচ্ছে রাগ আল গযবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের থেকে। আর শয়তান কি মাটির সৃষ্টি নাকি আগুনের সৃষ্টি? আর আগুন যদি তুমি ঠান্ডা করতে চাও, ওয়ান্নার তুতফিউ মিনাল মা, আগুন ঠান্ডা করতে লাগবে পানি। সুবহানাল্লাহ পড়েন, কি সুন্দর কথা। রাগ আসে শয়তানের থেকে, শয়তান সৃষ্টি আগুনের থেকে, আর আগুন ঠান্ডা করতে চাইলে লাগবে জোরে কোন কি? তাহলে ওযু করলে আপনার রাগকে অচিরেই ডাউন করে দিবে একজন, চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে, রাগটা করছেন আপনারা, এখন কি রাগটা করছেন নাকি আপনারা? তিন নাম্বার গুণ দেখেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মুত্তাকি হবে তারা মানুষকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ পড়েন, ক্ষমা করে দিবে। অনেক লোকেরা হয়তো কেউ আঘাত দিয়েছে, মা বাবা ভাই বোন, এই আঘাতটা ভিতরে নিয়ে ঘুরে বেড়ায় আর বলে তোরে একবার হাতে পাইয়া নি আমি। আছে না নাই? না, ক্ষমা করে দিবেন, জায়গায় মাফ করে দিলে আপনার হৃদয়কে শান্তি করে দিবে একজন, তিনি কে? মাফ করে দেন সবাইকে, সবাইকে মাফ করে দেন। আমাকে দিয়ে কত পোস্ট, কত লেখালেখি, আছে না নাই? আমি বলি একটা কথা, আপনি লিখবেন আপনার পোস্ট আপলোড কমপ্লিট, আমি বলবো আপনাকে আমি আমার মন থেকে ক্ষমা করে দিলাম, আলহামদুলিল্লাহ, ক্ষমা করে দিলাম সবাইকে, ক্ষমা। ওয়াল আফিনা আনিন নাস, আনিন নাস, মানুষকে ক্ষমা করবেন। ইভেন একটা হাদিস আছে, খুব ফেমাস একটা হাদিস, বলবো সবাইকে। একবার আল্লাহর হাবিব বসেছিলেন, সামনে সমস্ত সাহাবা একরাম বসা, হঠাৎ করে একজন সাহাবী আসলো, হাতে জুতা আর এখানে ছাতা নিয়ে ভিতরে ঢুকছে। আল্লাহর হাবিব বললেন, এখন একজন ব্যক্তি মজলিসে আসবে, এই ব্যক্তিটা কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ, কি জান্নাতি? কনফার্ম জান্নাতি। সাহাবা একরাম অবাক। সাহাবা একরামদের ভিতরে একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন সাহাবী, সাহাবা একরামদের মাঝে সবচেয়ে ইবাদত গুজার যে সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ, অনেক বড় ইবাদত গুজার, সারা দিন এবং রাত 2 খতম তেলাওয়াত করতেন, ইভেন রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন। এত বড় আল্লাহওয়ালা সাহাবী তিনি ছিলেন। তো উনি বললেন, যাই হায়, আমি এত ইবাদত করি, আমার জন্য জান্নাতের ঘোষণা নাই, এর জন্য জান্নাতের ঘোষণা কেন? এবার ওই সাহাবী জান্নাতি ব্যক্তি সাহাবীর বাসায় গেল, যাওয়ার পরে বলল, চাচা আমার বউয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আপনার সঙ্গে আমি থাকতে চাই, আপনি কি থাকতে দিবেন? উনি বললেন, আসো, কোনো সমস্যা নাই, আমার সঙ্গে তুমি ঘুমা। কিন্তু গেছে কি থাকার জন্য? চেক করতে গেছে যে আসলে কনফার্ম জান্নাতি হওয়ার রহস্যটা কি, বের করবো। যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমায় যাবে চাচা, তখন উনি জেগে আছে, জেগে জেগে চেক করছে যে চাচা কি আমল করে আমি দেখতে চাই। তো যখন দেখছে রাত হয়ে গেছে, ঘুমায় গেছে চাচা, কোনো আমল নাই, কিচ্ছু নাই, ইভেন তাহাজ্জুদে পড়ে নাই। ও তো অবাক, ও ভাবছে প্রথম দিন হয়তো আমল করে না, দ্বিতীয় দিন আমি আবার দেখবো। এভাবে 3 দিন পার হয়ে গেছে, কোনো আমল দেখতে পাই নাই। লাস্ট দিন, সর্বশেষ দিনে চাচাকে বলছে, চাচা আসলে আমার বউয়ের সঙ্গে ঝগড়া কিছু হয় নাই, আমি আসছি দেখার জন্য যে আল্লাহর হাবিব একটা মজলিসে আপনাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ পড়েন। চাচা আপনার আমলটাকে আমাকে বলেন। চাচা বললেন যে আমার বিশেষ কোনো আমল নাই,
তবে একটা আমল আমি সব সময় করি, সবাই শুনছেন তো, আমাকে বোঝা যায় কথাগুলো? খুব ভালো করে আমলটা শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করছি। চাচা বললেন যে দেখো, বিশাল বড় কোনো আমল আমি করি না, তবে আমি একটা আমল করি, জাস্ট অন আমল। সেটা কি? আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে আমি আল্লাহকে বলি, আল্লাহ, আমাকে এতদিনে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা পেইন দিয়েছে, অনেক রকমের কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, আমার নামে বাজে পোস্ট করেছে, যত কিছু করেছে, আমি ঘুমানোর পূর্বে সবাইকে অন্তর থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহর হাবিব একই মাজলিসে ওই সাহাবীকে তিনবার কনফার্ম জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিল। এখন আল্লাহু আকবার। এজন্য ফরগিভ পিপল, মানুষকে মাফ করবেন তো ইনশাআল্লাহ। আর দেখেন, যখন আপনি মাফ করতে পারেন না, আপনার এই ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? জ্বলতে থাকে ভিতরটা, আর প্রতিশোধের আগুন দাও 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 করে জ্বলে, ঠিক কিনা? 3 নাম্বার গুণ, মাফ করবেন, পারবেন ইনশাআল্লাহ। আর 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বললেন, মুত্তাকি বান্দার ভুল হতে পারে, মুত্তাকি বান্দার ভুল হয়ে গেলে সে চুপ করে বসে থাকে না, তওবা করে একজনের কাছে, তিনি কে? তওবা করবেন। 4 নাম্বার গুণ হচ্ছে তওবা করবেন।